এখন আমরা আলোচনা করব পেজ নম্বর 96 নিয়ে। 96-এর পুরো ইংলিশ সলিউশন নিয়ে আলোচনা করব। দেখো এখানে ফার্স্ট কোশ্চেন দেওয়া হয়েছে, হাউ মেনি টাইমস ডাজ দ্য ন্যারেটর মিট দ্য গার্ল অ্যাট দেউলি স্টেশন। তো কতবার ছেলে ন্যারেটর মেয়েটার সাথে দেখা করেছিল দেউলি স্টেশনে। তো এখানে অ্যান্সারগুলো কী আছে দেখে নিই। অ্যান্সারগুলো আছে ওয়ান্স, টুয়াইস, 3 নম্বর বলেছে 3 টাইমস, আর 4 নম্বর বলছে মাল্টিপল টাইমস থ্রু আউট দ্য স্টোরি। তো অ্যাকচুয়ালি আমরা জানি সঠিক উত্তরটা কিন্তু দুবার দেখা হয়েছিল মেয়েটার সাথে, ঠিক আছে। সঠিক উত্তর বিয়েরটা। নেক্সট কোশ্চেন, হোয়াট ডাজ দ্য ন্যারেটর বাই ফ্রম দ্য গার্ল ডিউরিং হিজ সেকেন্ড মিটিং। যখন দ্বিতীয়বার তার সঙ্গে দেখা হয় তখন ছেলেটা বা ন্যারেটর ওই মেয়েটার কাছ থেকে কী কিনেছিল। যেহেতু মেয়েটা বাস্কেট বিক্রি করছিল তাহলে বাস্কেট কিনেছিল, ঠিক আছে। তো এখানে সঠিক উত্তর একেরটা হবে। নেক্সট কোশ্চেন বলেছে, হাউ লং ডাজ দ্য ট্রেন স্টপ অ্যাট দেউলি। দেউলিতে কতক্ষণ ট্রেনটা থামতো? 10 সেকেন্ড, 10 মিনিট, 30 মিনিট। ইট ডাজ নট স্টপ রেগুলারলি, এটা প্রত্যেক দিন থামতো না। তো সঠিক উত্তরটা কিন্তু আমরা পাবো এখানে 10 মিনিটের জন্য থামতো দেউলি স্টেশনে। নেক্সট কোশ্চেন, হোয়াট ডিড দ্য গার্ল ইন দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি ওয়ার ইন হার ফিট। তো তার ওই মেয়েটা সে কী পরেছিল পায়ে, ঠিক আছে। এখানে বলছে টেনিস শুজ, স্লিপার্স, নাথিং, শুজ অ্যান্ড সক্স। তাহলে রাইট অ্যান্সারটা কিন্তু সে কিছুই পরেনি, হ্যাঁ, কিছু, নো শুজ নো সক্স, ঠিক আছে। তাহলে তিনেরটা সঠিক উত্তর নাথিং। নেক্সট কোশ্চেন, ওয়ান অফ দ্য ফোরবিয়ার্স অফ কালামস মাদার ওয়াজ অ্যাওয়ার্ডেড বাই দ্য ব্রিটিশ দ্য টাইটেল অফ। ব্রিটিশরা কালামের মার একজন পূর্বপুরুষকে একটা টাইটেল দিয়েছে। সে টাইটেলটা কি? বাহাদুর, রায় বাহাদুর, পদ্মশ্রী, আর এটা হচ্ছে ভারতরত্ন। তাহলে সঠিক উত্তরটা কিন্তু আমরা পাবো, সেটা হলো বাহাদুর টাইটেল দিয়েছিল, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, আব্দুল কালামস অ্যানসেস্ট্রাল হাউস ওয়াজ বিল্ড ইন। তার পৈতৃক বাড়িটা তৈরি হয়েছিল লেট 19th সেঞ্চুরি, আর্লি 20th সেঞ্চুরি, আর নেক্সট হচ্ছে আর্লি 19th সেঞ্চুরি। অ্যাকচুয়ালি এখানে আরেকটা অপশান নেই, এখানে 3টে অপশানই ফলস, আরেকটা অপশান নেই, সেটা হলো তোমরা একটা ডি একটা অপশান অ্যাড করে দেবে। এখানে হচ্ছে মিড 19th সেঞ্চুরি, ঠিক আছে। তো মিড 19th সেঞ্চুরি এটাই হচ্ছে এটা সঠিক উত্তর, ঠিক আছে। মিডিল অফ দ্য 19th সেঞ্চুরি বা মিড 19th সেঞ্চুরি। ওকে, নেক্সট কোশ্চেন, দ্য শিব টেম্পল ওয়াজ অ্যাবাউট ড্যাশ মিনিটস ওয়াক ফ্রম কালামস হাউস। কালামের বাড়ি থেকে শিব টেম্পলটা কত মিনিটের পথ, হাঁটা পথ? সেটা হলো 10 মিনিট, 10, 5, 20, 15। সেটা হলো আমরা জানি যে 10 মিনিট, হ্যাঁ, মাত্র 10 মিনিটের হাঁটা পথ ওর বাড়ি থেকে, কালামের বাড়ি থেকে শিব টেম্পলটা। নেক্সট কোশ্চেন, ডিউরিং দ্য ফার্স্ট ইয়ার অফ ইমপ্রিজনমেন্ট দ্য লয়ার ইন দ্য বেড। তাহলে প্রথম বছরে বন্দিত্ব অবস্থায় লয়ার সাফার টেরিবলি, এনজয় হ্যাপিলি, এট হ্যাপিলি, লিসেন টু মিউজিক। অ্যাকচুয়ালি প্রথম বছর সে প্রচুর পরিমাণে গান শুনেছিল। তোমরা টেক্সটটা পড়লে বুঝতে পারবে যে পিয়ানোর গানটা সে শুনতে প্রচুর শুনতো। লিসেন টু পিয়ানো এ লট বলে একটা কথা আছে, দেখবে প্রচুর পিয়ানো শুনতো, হ্যাঁ। দ্য লয়ার ওয়াজ আ ইয়ং ম্যান অ্যাবাউট। তাহলে লয়ার ছিল, তার বয়সটা ছিল কত? 21, 25, 27, 30। তাহলে সঠিক উত্তরটা কিন্তু আমরা এখানে পাবো বিয়েরটা, সেটা হলো 25, অ্যাবাউট 25। ওকে, নেক্সট কোশ্চেন, হাউ মেনি বুকস দ্য লয়ার রিড ইন 4 years। 4 বছরে সে কতগুলো বই পড়ে ফেলেছিল? এখানে হচ্ছে 300, 400, 500, 600। অ্যাকচুয়ালি সঠিক উত্তরে কিন্তু আমরা পাবো 600। দেখো এখানে 600 বই পড়ে ফেলেছিল, এবং যদি বলে কতগুলো ল্যাঙ্গুয়েজ শিখেছিল, 6টা ল্যাঙ্গুয়েজ শিখেছিল, ঠিক আছে। বেশ, এরপর চলে যাচ্ছে আমরা পোয়েম থেকে কোশ্চেন অ্যান্সার নিয়ে আলোচনা করতে। দেখো এখানে প্রথম কোশ্চেন বলেছে, হোয়াট ফ্রেজ ডাজ ইউলিসিস ইউজ টু ডেসক্রাইব হিজ পিপুল ইন ইথাকা। ইথাকা মানে তার রাজ্যবাসীদের উদ্দেশ্যে একটা ওয়ার্ড ইউজ করেছিল, হ্যাঁ। ডেসক্রাইব মানে সেই তাদেরকে ভালোভাবে বর্ণনা করার জন্য একটা ওয়ার্ড ইউজ করেছে। সেই ওয়ার্ডটা কী বা ফ্রেজটা কী? এখানে বলেছে স্যাভেজ রেস, নোবেল রেস, ফেথফুল ফলোয়ার্স এবং অ্যাডভেঞ্চারাস সোল। অ্যাকচুয়ালি তোমরা পোয়েমটা পড়লে বুঝতে পারবে যে খুব সুন্দরভাবে বর্ণনা করা আছে। এখানে বলছে স্যাভেজ রেস বলে। অ্যাকচুয়ালি স্যাভেজ মানে হচ্ছে বর্বর জাতি, হ্যাঁ, যাদের কোনো জ্ঞান নেই বা বোঝার ক্ষমতা নেই, বা যারা বোঝে না জ্ঞানের অ্যাকচুয়ালি মূল্য কী, এটা ইউলিসিসে আলোচনা করা হয়েছে, ঠিক আছে। এরপরে চলে যাবো নেক্সট কোশ্চেনে, হু ডাজ ইউলিসিস প্ল্যান টু লিভ দ্য রেসপন্সিবিলিটিস অফ রুলিং ইথাকা টু। তাহলে কাকে ইথাকার পুরো দায়িত্ব দিয়ে
হ্যাঁ চলে যাবে সে প্ল্যান করেছিল, সেটা হচ্ছে হিজ ওয়াইফ, হিজ সন, হিজ সেলর আর কাউন্সিল অফ এল্ডার। অ্যাকচুয়ালি সঠিক উত্তরটা আমরা পাবো দুয়েরটা, হিজ সন টেলিমেকাস, টেলিমেকাসকে পুরো দায়িত্ব দিয়ে সে চলে যাবে ভেবেছিল, ঠিক আছে। ইউলিসিস ফেমাস ডিক্লারেশন টু স্ট্রাইভ টু সিক টু ফাইন্ড নট টু ইয়েল্ড, একদম লাস্ট লাইন, রিফ্লেক্টস হুইচ অফ দ্য ফলোয়িং। তো এই যে লাইনটা ভীষণ ইম্পর্টেন্ট লাইন এটা। তো এই লাইনটা এটা দ্বারা কী বোঝায়? তো এখানে প্রথম বলেছে হিজ রেজিগনেশন টু দ্য ইনভাইটেবিলিটি অফ ওল্ড এজ, হিজ ডিটারমিনেশন টু লিভ লাইফ ফুললি ডিসপাইট চ্যালেঞ্জেস, হিজ বিলিফ ইন দ্য পাওয়ার অফ ফেট, হিজ ডিজায়ার টু রিটার্ন টু ইথাকা। অ্যাকচুয়ালি সঠিক উত্তরটা কিন্তু আমরা পাবো এটা, সেটা হলো বিয়েরটা হবে। দেখো এটা সঠিক উত্তর, যে হিজ ডিটারমিনেশন টু লিভ লাইফ ফুললি ডিসপাইট চ্যালেঞ্জ, মানে সে চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও সম্পূর্ণভাবে জীবনযাপন করার একটা দৃঢ় প্রতিজ্ঞা নিয়েছিল বা সংকল্প নিয়েছিল। দিস ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন, হোয়াট ডাজ ইউলিসিস কনসিডার দ্য নোবেলিস্ট টয়েল ইন লাইফ? নোবেলিস্ট টয়েল কথাটা এখানে কীভাবে বোঝানো হয়েছে? Ruling his people, facing challenges and seeking adventure, honoring his family legacy, living peacefully in old age। তাহলে সঠিক উত্তরটা কিন্তু আমরা পাবো এখানে বিয়েরটা, মানে চ্যালেঞ্জ ফেস করতে চায় এবং নতুন নতুন অ্যাডভেঞ্চার খুঁজতে চায়, ঠিক আছে। এরপর নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি আমরা, কোশ্চেন নম্বর 15। এখানে কি বলেছে দেখো, হোয়াট ডাজ দ্য হ্যাপি আইলস সিম্বলাইজ ইন দ্য পোয়েম? হ্যাপি আইলস এই কবিতায় কি সিম্বলাইজ করে? এখানে বলছে দ্য আফটার লাইফ অর প্যারাডাইস, ইথাকাজ নেইবারিং আইল্যান্ড, আ প্লেস অফ রেস্ট ফর সেলর, দ্য গ্রিক আইল্যান্ডস অফ মিথ। অ্যাকচুয়ালি সঠিক উত্তরটা কিন্তু আমরা পাবো একেরটা, এটা আমরা আলোচনা করেছি এবং বহুবার পেজে আলোচনা হয়েছে। এটা হচ্ছে মৃত্যুর পর সুখে থাকা একটা জায়গা বা যাকে স্বর্গ বলে মনে করা হয়, দ্যাট ইজ হ্যাপি আইলস, ঠিক আছে। এরপর চলে যাচ্ছে আমার নেক্সট কোশ্চেনে, কোশ্চেন নম্বর 16। দেখো, হোয়াট ডাজ দ্য ক্যাজুরিনা ট্রি সিম্বলাইজ ইন দ্য পোয়েম? এই পোয়েমে ক্যাজুরিনা ট্রি কী সিম্বলাইজ করা হয়? স্ট্রেঞ্জ অ্যান্ড পারমানেন্স, লাভ অ্যান্ড নস্টালজিয়া, বোথ এ অ্যান্ড বি, দিয়ে বলেছে দ্য বিউটি অফ নেচার। তাহলে সঠিক উত্তরটা কিন্তু আমরা পাবো এখানে, সেটা হলো সি এরটা পাবো, সেটা কি না বোথ এ অ্যান্ড বি। তাহলে বোথ এ অ্যান্ড বি মানে আমরা পাচ্ছি স্ট্রেঞ্জ অ্যান্ড পারমানেন্স, স্ট্রেঞ্জ অ্যান্ড পারমানেন্স চিরস্থায়ী এবং শক্তি এবং চিরস্থায়ী, এবং লাভ অ্যান্ড নস্টালজিয়া এখানে পাচ্ছি আমরা কি ভালোবাসা এবং স্মৃতিচারণের প্রতীক হিসাবে এখানে ব্যবহার করা, তার মানে পুরোটাই এ আর বি সঠিক উত্তর এখানে, ঠিক আছে। হুইচ সিজন ইজ ভিভিডলি ডিসক্রাইব ইন দ্য পোয়েম আওয়ার ক্যাজুরিনা ট্রি? তো এই কবিতায় কোন সিজনের কথা এখানে উল্লেখ করা হয়েছে? দেখো তোমরা কবিতাটা পড়লে বুঝতে পারবে যে এখানে উইন্টার সিজনের কথাটা উল্লেখ করা হয়েছে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, হোয়াট ডাজ দ্য ক্যাজুরিনা ট্রি রিমাইন্ড দ্য পোয়েট অফ? তাহলে ক্যাজুরিনা ট্রি কবিতাকে কবিকে কি মনে করে দেয়, ঠিক আছে। হার লস্ট সিবলিং অ্যান্ড দেয়ার শেয়ার্ড চাইল্ডহুড, দ্য হার্ডশিপ অফ লাইফ, দ্য বিউটি অফ ইন্ডিয়ান ফ্লোরা, দ্য কালচারাল ইম্পর্টেন্স অফ নেচার। তাহলে সঠিক উত্তরটা কিন্তু আমরা পাবো একেরটা, যে তার ভাই বোনেদের কথা মনে করে দেয়, যা হারিয়ে যাওয়া ভাই বোনের কথা মনে করিয়ে দেয়, এবং তাদের সঙ্গে যে জড়িত স্মৃতি, যে তারা এই ক্যাজুরিনা ট্রি যে খেলা করতো, এই স্মৃতিগুলো মনে করিয়ে দেয়, ঠিক আছে। 19 নম্বর কোশ্চেন চলে যাচ্ছি, হোয়াট ডাজ দ্য পোয়েট কম্পেয়ার দ্য ক্যাজুরিনা ট্রি ইন দ্য পোয়েম? তাহলে এই কবিতায় কবি ক্যাজুরিনা ট্রিকে একটা কম্পেয়ার করেছে, কার সঙ্গে তুলনা করেছে? সেই তুলনাটা কার সাথে করেছে? ওয়াচ টাওয়ার, আ জায়েন্ট সেন্টিনেল, আ ওয়াইল্ড ওল্ড সেজ এর শেল্টারিং রূপ। তাহলে সঠিক উত্তরটা কিন্তু আমরা পাবো, সেটা হলো এই যে আ জায়েন্ট সেন্টিনেল, মানে কি একটা বিশাল আকারের প্রহরীর সাথে তুলনা করেছে, ঠিক আছে, ক্যাজুরিনা ট্রিটাকে। নেক্সট কোশ্চেন, হোয়াট ডাজ দ্য পোয়েট মিন বাই লিফি ডোম? লিফি ডোম কথাটা এখানে বলতে কী বোঝানো হয়েছে? দ্য ট্রিজ এবিলিটি টু প্রোটেক্ট দোজ বিনিথ ইট, দ্য ট্রিজ widespread foliage, the tree's divine and spiritual significance, the tree's crown of leaves resembles a dome। তাহলে সঠিক উত্তরটা এখানে আমরা পাবো, সেটা হলো এর লাস্টেরটাই সঠিক উত্তর হবে, দ্য ট্রিজ ক্রাউন্স অফ লিভস রিজেম্বলস এ ডোম। মানে কি না, গাছের পাতা দিয়ে তৈরি একটি মানে গম্বুজ আকৃতির শাখাকে এখানে উল্লেখ করা হয়েছে, মানে গাছের পাতা দিয়ে তৈরি একটা গম্বুজ আকৃতির শাখা, ঠিক আছে, গাছের উপরে। এরপরে চলে এসেছে আমার ড্রামাতে। এখানে ড্রামা থেকে কোশ্চেনগুলো দেখে নিই কি, হাউ মেনি ডেজ ডাজ ইট
টেক টু ওয়াক টু ডোনেগাল? ডোনেগালে পায়ে হেঁটে যেতে কত দিন লাগবে, সেটা হলো 5, 10, 7, 6। তার সঠিক উত্তরটা কিন্তু আমি পাবো সি এরটা, সেটা হলো 7 দিন লাগবে হেঁটে গেলে। ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। হু ডাজ মৌরিয়া সি রাইডিং দ্য গ্রে পনি? তো গ্রে পনিতে রাইড করতে দেখেছিল মৌরিয়া, কাকে দেখেছিল? এটা সঠিক উত্তরটা কিন্তু আমরা পাবো মাইকেলকে দেখেছিল। মাইকেলকে দেখেছিল যে গ্রে পনিতে রাইড করতে। অ্যাকচুয়ালি মাইকেল নয়, দিস ইজ দ্য গোস্ট অফ দ্য মাইকেল। মাইকেলের ভূতকে দেখেছিল। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। হু ডাজ দ্য প্রিস্ট গিভ আর্টিকেল অফ ক্লোথিং টু ফর আইডেন্টিফিকেশান? তো প্রিস্ট কাকে কিছু পোশাক দিয়েছিল চিহ্নিতকরণ করার জন্য যে এগুলো অ্যাকচুয়ালি মাইকেলের পোশাক কি না? তো প্রিস্ট এগুলো কাকে দিয়েছিল? তো প্রিস্ট এগুলো দিয়েছিল নোরাকে। হ্যাঁ, সি এটা সঠিক উত্তর হবে। হোয়ার ইজ বার্টলে প্ল্যানিং টু গো? বার্টলে প্ল্যানিং করেছিল কোথায় যাওয়ার জন্য? টু ওয়ার্ক, গ্যালোয়ে ফেয়ার, টু ডোনেগাল, আর হচ্ছে ইনিসম্যান আইল্যান্ড। তো সঠিক উত্তরটা কিন্তু টু গ্যালোয়ে ফেয়ার। তার ঘোড়াগুলোকে বিক্রি করার জন্য সে প্ল্যান করেছিল টু গ্যালোয়ে ফেয়ারে যাওয়ার জন্য। হোয়াট অ্যানিমেল ওয়াজ চিউইং অন দ্য রোপ? তো এখানে কোন অ্যানিমেলটা, যেটা এখানে একটা দড়ি চিবাচ্ছিল, কোন অ্যানিমেল? সেটা হচ্ছে ডগ, পিগ, শিপ আর ক্যাট। সঠিক উত্তরটা কিন্তু পিগ। তো পিগ সেই দড়িটা চিবাচ্ছিল যেই দড়িটার কথা বলছিল বার্টলি, যেটা সে ডোনেগাল থেকে এনেছিল। হ্যাঁ, সো এই দড়িটা জিজ্ঞাসা করছিল বার্টলি, দড়িটা কোথায় রেখেছো? তো সেই দড়িটা চিবাচ্ছিল কে? ওই পিগ, সুগর চিবাচ্ছিল সেই দড়িটা। আচ্ছা, এরপরে চলে যাচ্ছি আমরা গ্রামারে। এখানে গ্রামারে ফার্স্ট কোশ্চেন দেওয়া আছে, দেখো জয়েন দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইনটু এ সিম্পল সেন্টেন্স। সিম্পল সেন্টেন্সে জয়েন করতে হবে। দ্য ট্রেন কেম টু দেউলি, আই লুকড আপ অ্যান্ড ডাউন দ্য প্ল্যাটফর্ম। তাহলে এখানে ফার্স্ট এটা যদি সিম্পল সেন্টেন্সে জয়েন করি তাহলে কী হবে না, দেখো এখানে প্রথমের উত্তরটা সঠিক হবে কামিং টু দেউলি, আই লুকড আপ অ্যান্ড ডাউন দ্য প্ল্যাটফর্ম। ওকে, বেশ। এরপর চলে যাবো নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন কী বলছে? চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। যেটা কারেক্ট সেন্টেন্স তাকে চুজ করতে হবে। এখানে বলছে ইফ আই ওয়ার অফার্ড দ্য চয়েস বিটুইন দেম, আই উড সার্টেনলি চুজ দ্য সেকেন্ড। আচ্ছা, নেক্সট বলেছে ইফ আই ওয়াজ, এটা হবে না। নেক্সট বলেছে ইফ আই অফার্ড দ্য চয়েস বিটুইন দেম, না হবে না। দেখো এখানে সঠিক উত্তরে কিন্তু একেরটা হবে। হ্যাঁ, একেরটাই সঠিক সেন্টেন্স, কারেক্ট সেন্টেন্স এটা। ইফ আই ওয়ার অফার্ড দ্য চয়েস বিটুইন দেম, আই উড সার্টেনলি চুজ দ্য সেকেন্ড। ওকে, নেক্সট কোশ্চেন চলে যাচ্ছে আমরা। দেখো নেক্সট কোশ্চেন এখানে কি বলেছে? জয়েন দ্য ফলোয়িং সেন্টেন্স ইন্টু এ কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্সে জয়েনিং করতে হবে। ঠিক আছে, এখানে বলেছে উই মে সি দ্য গ্রেট অ্যাকিলিস, উই নিউ হিম। তাহলে এটাকে সঠিকভাবে যদি জয়েন করি আমরা, কমপ্লেক্স সেন্টেন্সে জয়েন করলে, তো এখানে প্রথমে দেখো এখানে বলেছে উই মে সি দ্য গ্রেট অ্যাকিলিস হুম উই নিউ হিম। নেক্সট বলছে উই মে সি দ্য গ্রেট অ্যাকিলিস হু উই নিউ, এটা হবে না। উই মে সি দ্য গ্রেট অ্যাকিলিস হুম উই নিউ। হ্যাঁ, এটাই সঠিক উত্তর হবে যে সি একটা, উই মে সি দ্য গ্রেট অ্যাকিলিস হুম উই নিউ। ওকে, নেক্সট কোশ্চেন। স্প্লিট করতে হবে দুটো সিম্পল সেন্টেন্সে। আই নর্মালি এট উইথ মাই মাদার সিটিং অন দ্য ফ্লোর অফ দ্য কিচেন। তো এটাতে যদি স্প্লিট করি, এটা স্প্লিট করলে তোমরা এখানে যতগুলো অপশান আছে তার মধ্যে দেখো আই নর্মালি এট উইথ মাই মাদার, উই আর সিটিং, আই নর্মালি এট উইথ মাই মাদার, উই সিটিং হবে না। আই নর্মালি এট উইথ মাই মাদার, হ্যাঁ এটা দেখো সি এরটা সঠিক উত্তর হবে। আই নর্মালি এট উইথ মাই মাদার ফুল স্টপ, একটা সেন্টেন্স। আরেকটা সেন্টেন্স হচ্ছে উই স্যাট অন দ্য ফ্লোর অফ দ্য কিচেন দেন। ওকে, নেক্সট কোশ্চেন। চেঞ্জ দ্য মুড অফ ন্যারেশন। ন্যারেশনটা কী বলেছে? আই হ্যাভ হার্ড দ্যাট ওয়েল ফার ফার অ্যাওয়ে সেড দ্য পোয়েট। তো এটা ন্যারেশন করলে হবে দ্য পোয়েট সেড দ্যাট হি হ্যাড, একদম লাস্টটা দেখো ডিএডটা, দ্য পোয়েট সেড দ্যাট হি হ্যাড হার্ড দ্য ওয়েল ফার অ্যান্ড ফার অ্যাওয়ে। ওকে, বেশ। এরপরে চলে যাচ্ছে আমরা আনসিন প্যাসেজে। আনসিন একবার তোমরা দেখে নাও, আমি ডিরেক্টলি অ্যান্সার দিয়ে দিচ্ছি। তো আনসিনটা একবার দেখে নেবি। দেখার পর দেখো এখানে ফার্স্ট কোশ্চেন বলেছে দ্য স্টুডেন্ট ইন দ্য প্যাসেজ হ্যাজ নট, এখানে বলছে চুজ দ্য বেস্ট অপশান ফর ইচ কোশ্চেন। ঠিক আছে, এখানে বলছে দ্য স্টুডেন্ট ইন দ্য প্যাসেজ হ্যাজ নট সিন এনি রিভার, এটা ট্রু।
আর দ্য স্টুডেন্ট ইন দ্য প্যাসেজ ইজ এজাম্পড অফ হিজ নলেজ, এটাও ট্রু। তার মানে এখানে বোথ এ অ্যান্ড বি আর ট্রু, তাহলে সঠিক উত্তরটা হলো সিটটা। এখানে রেফারেন্স তোমাদের দেওয়া আছে, তো এই রেফারেন্সটা কেমন একটু দূরে দূরে দেওয়া আছে দেখবে, কারণ একটু দূরে দূরে লাইন আছে, ওই যে জাস্ট আন্ডারলাইন করে 31, আবার নিচে দেখো 31 বলে এই করা আছে, আন্ডারলাইন করা আছে, তোমরা পজ করে রেফারেন্সগুলো দেখে নেবে, ঠিক আছে। এরপরে চলে যাচ্ছে আমরা নেক্সট কোশ্চেনে। 32তে কী বলেছে, হুইচ রিভার ইজ নট মেনশন ইন দ্য প্যাসেজ। তো এই প্যাসেজে কোন রিভারের কথা উল্লেখ করাই নেই। তোমরা দেখবে অজয় নদীর কথা এখানে, অজয় রিভারের কথা এখানে উল্লেখ করা নেই। তো তোমরা এখানে দেখবে রেফারেন্স দেওয়া আছে, দেখবে 32 রেফারেন্সে দেওয়া আছে, দেখো এই যে দ্যাট দ্যাস ইন্দাস, গঙ্গা অ্যান্ড ব্রহ্মপুত্র ওয়ার গ্রেট রিভার। তো এখানে বলা আছে কিন্তু অজয় নদী এখানে মেনশন নেই, তাহলে এটাই হবে উত্তর। নেক্সট বলেছে ইকো অফ ফ্রেজ অফ ইন্ডিয়ান কালচার ফার্স্ট কাম ফ্রম, তার সঠিক উত্তরটা কিন্তু বিএডটা হবে ফরেন পণ্ডিত। তো এই সঠিক রেফারেন্সটা দেখে নাও, এই রেফারেন্সটা এখানে দেওয়া আছে, দেখো এই যে 33 রেফারেন্স, আচ্ছা 33 রেফারেন্স এখানে আছে, এই দেখো এই দেওয়া আছে, ঠিক আছে। দেন হোয়েন উই হিয়ার ফ্রম ফরেন পণ্ডিত সাম ইকো অফ দ্য ফ্রেজ অফ ইন্ডিয়ান কালচার। ওকে, নেক্সট কোশ্চেন 34 কী বলেছে দেখো, দ্য রাইটার অফ দ্য অ্যাবাভ প্যাসেজ, হ্যাঁ এই অ্যাবাভ প্যাসেজ রাইটার কি, সেটা হলো ডিয়ারটা মংস, হ্যাঁ দ্য অ্যাটিটিউড অফ ইন্ডিয়ানস টু দেয়ার ওন কালচার। তাহলে এর রেফারেন্সটা এখানে দিয়ে দিচ্ছি, দেখো 34 রেফারেন্সটা এখানে দেওয়া আছে, দেখো এই যে একদম লাস্ট লাইনে, হি সাবসিকুয়েন্ট আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য ওয়ার্ল্ড ওয়াজ ওটস, ইট ওয়াজ ludicrously false with the falsehood of the sophisticated foolishness. ওকে, এরপর চলে আসছে নেক্সট কোশ্চেন 35 বলেছে হিজ প্রিভিয়াস আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য ওয়ার্ল্ড ওয়াজ রং, হোয়াট ওয়াজ দ্য প্রিভিয়াস আন্ডারস্ট্যান্ডিং। তাহলে সঠিক উত্তরটা কিন্তু একটা হবে আদার কান্ট্রিজ ওয়ার মেরিলি কান্ট্রিজ বাট হিজ ওয়াজ হিভেন ইটসেলফ, ঠিক আছে। এর সাপোর্টিং বলছি, রেফারেন্সটা এখানে দেওয়া আছে, দেখো 35 রেফারেন্সটা, এই যে 35 রেফারেন্স দেওয়া আছে, দেখো 34 উপরে দেওয়া আছে, শাউটিং দ্যাট আদার কান্ট্রিজ ওয়ার মেরিলি কান্ট্রিজ বাট হিজ ওয়াজ হেভেন ইটসেলফ, ঠিক আছে। এরপর চলেছি আমরা 36 এখানে কী বলেছে দেখো, হোয়াই ডু উই টেক ইট ফর গ্রান্টেড দ্যাট ইন্ডিয়া হ্যাড নো কালচার অর নেক্সট টু নান। তাহলে এর সঠিক উত্তরটা হচ্ছে উই ল্যাক অফ অপরচুনিটি ইন আওয়ার কোর্স অফ স্টাডি। তাহলে এখানে 36-এর সাপোর্ট এটা রেফারেন্সটা দেওয়া আছে, দেখো 36-এর রেফারেন্সটা এইদিকে দেওয়া আছে, এই দেখো একদম উপরে দেওয়া আছে, দেখো বিকজ উই ওয়ান্ট দ্য অপরচুনিটি ইন আওয়ার কোর্স অফ স্টাডি উই টেক ইট ফর গ্রান্টেড দ্যাট ইন্ডিয়া হ্যাড নো কালচার নো নেক্সট টু নান, ঠিক আছে। ওকে, এবার চলে আসছে আমরা 37-এ বলছে দ্য নিয়ারেস্ট মিনিং অফ দ্য ওয়ার্ড ডিপসোম্যানিয়ার নিয়ারেস্ট মিনিং এখানে বলছে ইনটক্সিকেশান, ঠিক আছে। এক একটা 38-এ বলেছে 38-এ দ্য অপোজিট মিনিং অফ দ্য ওয়ার্ড ডিমলির অপোজিট মিনিং হচ্ছে তোমাদের এখানে সঠিক উত্তর ডিএডটা হবে রেডিয়েন্ট, এবং 39-এ হচ্ছে দ্য নিয়ারেস্ট মিনিং অফ দ্য ওয়ার্ড হোর্স, এটা হচ্ছে গার্প, এক একটা হবে, এবং 40-তে বলেছে দ্য অপোজিট মিনিং অফ দ্য ওয়ার্ড লুডিক্রুয়াসলি অপোজিট মিনিং হচ্ছে তোমাদের এখানে চারটে পাবে, সেটা হচ্ছে সিরিয়াসলি। ওকে, তোমার ভালো করে আমি রেফারেন্স দিয়ে দিয়েছি, রেফারেন্স ধরে ধরে খুঁজবে, আরামসে পারবে। প্রত্যেকটা আনসিন কিন্তু খুঁজে করবে, সব অ্যান্সার ওর মধ্যে লুকিয়ে আছে, খুঁজে নিতে হবে। ওকে, থ্যাংক ইউ, ভালো করে প্র্যাকটিস করো, প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস। ওকে, থ্যাংক ইউ।